আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল। সেই বাতিল মালকে আর ফিরিয়ে আনার কেউ চেষ্টা করবেন না। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা এইটা রাষ্ট্র সংস্কারেরই একটা অংশ। কাজেই যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্যে দিয়েই এই সংকটের উত্তরণ। তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছেন ছাত্র নেতৃবৃন্দকে তাদেরকে অনুরোধ করব, একটু দায়িত্বের সাথে কথা বলুন। এমন কথা বলবেন না যেটা একটা সংকট উস্কে দেবে, ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে। এই আন্দোলনে ছাত্রদের তরুণদের ভূমিকা ছিল, তারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে নিজেদের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে। এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, ওই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল। 5ই আগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল। সেই বাতিল মালকে আর ফিরিয়ে আনার কেউ চেষ্টা করবেন না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সরকারকে আমরা জানিয়েছি, রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলাপ আলোচনা। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, এখনো প্রায় 50টির নিবন্ধিত রাজনৈতিক দল আছে। কাজে একটা আওয়ামী লীগ না থাকলে এই দেশের কিছু হবে না। আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, একটা স্বৈরাচারী রাজনৈতিক দল। বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা এইটা রাষ্ট্র সংস্কারেরই একটা অংশ। কাজেই যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্যে দিয়েই এই সংকটের উত্তরণ। এবং আন্দোলনের কিছু ছাত্র নেতৃবৃন্দ গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন আমাদের পরিচিত ছোট ভাই, আমাদের ছাত্র নেতারা, একজন কথা বলছে, আরেকজন বলছে যে না এইভাবে হয় নাই, আরেকজনে বলছে যে না তাদের দুইজনের একজনের মিথ্যা কথা বলেছে। তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছেন ছাত্র নেতৃবৃন্দকে তাদেরকে অনুরোধ করব, একটু দায়িত্বের সাথে কথা বলুন। এমন কথা বলবেন না যেটা একটা সংকট উস্কে দেবে, ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে। এই আন্দোলনে ছাত্রদের তরুণদের ভূমিকা ছিল, তারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে নিজেদের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে। কিন্তু একইভাবে এই যে এখানে আমাদের চুল পাকা সাদা, দাড়িওয়ালা সাদা, বিএনপির লোক, জামাতের লোক, ইসলামী আন্দোলনের লোক, হেফাজতের লোক, খেলাফতের লোক, বিভিন্ন দলের লোক, এই মানুষগুলো কিন্তু গত 16 বছর নানাভাবে নিগৃহীত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এলাকায় থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, তারপরেও কিন্তু হাসিনার সাথে আপোষ করে নাই।